গোড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ড রাজাবাড়ি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা অত্য সভায় সভাপতিত্ব করতেছেন এই ওয়ার্ডের ৩ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ইমান আলী ভাই, সম্মানিত পরিচালক জামিল ভাই, এই ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি উপস্থিত রয়েছেন গোড়া ইউনিয়নের সম্মানিত আমির জনাব জাহাঙ্গীর আলম শাহজাহান ভাই, গোড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ভাই এবং মির্জাপুর উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক ইয়ায়া খান মারুফ ভাই, আর উপস্থিত রয়েছেন মির্জাপুর উপজেলার সম্ভাব্য এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক আব্দুল্লাহ তালুকদার ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমি বক্তব্য দিতে ইচ্ছুক ছিলাম না, আমার সম্মানিত দায়িত্বশীল ইয়ায়া খান মারুফ ভাই বললেন যে বক্তব্য দেন, এই জন্য আর কি দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য শোনার জন্য আমি আসছি, দায়িত্বশীলরা কি বলবেন তার দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব, এই নিয়তে এখানে আসা। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের যে আজকের আয়োজন, অনেকে এরকম ভাবতেছেন যে আয়োজনটা মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দরা বলে দিচ্ছেন, এই জন্য এই এলাকার কিছু ভাই কর্মী ভাইরা যারা আছে তারা করতেছে। ব্যাপারটা কিন্তু আসলে তা না। এই যে আয়োজন, এই যে কাজগুলো বা জামাত ইসলাম যা কিছু করে, এগুলো জামাত ইসলামের কাজ না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আর 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূল মানব জাতির কাছে বলছেন যে একমাত্র আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। এই তাগুতকে বর্জন করে যখন আমরা আমাদের ইবাদত করতে যাই, তখন কিছু মানুষ, কিছু দল, কিছু লোক আমাদেরকে শত্রু মনে করে। আসলে আমরা তো তারা আমাদেরকে আসলে শত্রু মনে করে, ঠিক আছে, কিন্তু আসলে তারা আমাদের শত্রু না, প্রকৃতপক্ষে তারা আল্লাহর বিরুদ্ধে করে। কারণ জামাত ইসলাম তার নিজস্ব কোনো মতের কথা বলে না, জামাত ইসলামের নেতারা তাদের নিজস্ব কোনো নিজের থেকে কোনো কথা বলে না, তারা আল্লাহ তার রাসূল যা বলছে ওইটাই বলে, ওই কাজটাকে বাস্তবায়ন করার জন্য তারাই কাজ করে। তাহলে যারা জামাত ইসলামের বিরোধিতা করবে, জামাত ইসলামের নেতা কর্মীর বিরোধিতা করবে, তারা কিন্তু আসলে জামাত ইসলামের বিরোধিতা করে না, তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, ঠিক কিনা? এই জ্ঞানটা তাদের নাই, কারণ তাদের বিষয়ে এলেম নাই, সত্যিকারের আল্লাহ তার রাসূল কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণেই তারা এই না বুঝে কাজগুলো করে। এজন্য আমি সম্মানিত উপস্থিতি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আমাদের বিরোধিতা করেন বা আমাদেরকে শত্রু মনে করেন, আমাদের সাথে যারা হিংসাবশত অনেক কথা বলেন, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, এরপরে আমরা যে রাজনীতি করি, আমরা যে দল করি, এটা নিয়ে স্টাডি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে আসলে আমরা আমাদের কথা বলি না আল্লাহ তার রাসূলের কথা বলি, আমরা আসলে কি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আসলে কথা আমি বলতে চাইছিলাম না, তারপরে বলতেছি। আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আমরা সকালবেলা বাইমাল গিয়েছিলাম, সকাল 7টায় গিয়েছিলাম, 12টা পর্যন্ত, প্রায় 12টা পর্যন্ত আমরা কাজ করছি সেখানে, আর অনেক ভাই ছিল আমাদের সাথে। ওখানে দুইটা জিনিস আমি লক্ষ্য করেছি। আমরা বাড়ি বাড়ি গেলাম, মানুষের কাছে ভোট চাইলাম, মানুষের কাছে কথা বললাম, জামাত ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম। আমি দেখলাম যে অধিক সংখ্যক মানুষের ভিতরে একটা ক্ষোভ, স্বাধীনতার পরে যে 54 বছরে যারা শাসক আসছেন, যারা এই দেশ পরিচালনা করছেন, তাদের প্রতি তাদের একটা রাগ, মানে তাদের প্রতি খুব অনেক, খুব তাদের রাগ অনেক, যে তারা কিভাবে দেশ চালালো, এতে তারা সন্তুষ্ট না, তারা নতুন কিছু দেখতে চায়। সম্মিলিত উপস্থিতি, আরেকটি জিনিস আমি দেখলাম, একটি ভাইকে আমি যখন দাওয়াতি দিতে গেলাম, মানে দাওয়াতি কাজ করতেছি, রাস্তায় দেখা একটা ভাইয়ের সাথে, তার বয়স প্রায় 70-এর কাছে হবে। ওই লোকটা আমি দাওয়াত দেওয়ার আগে আমাকে দাওয়াত দিলেন যে ভাই জামাত ইসলামের ভোট দিন। আমি আশ্চর্য হলাম, তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি যে আমাকে আমার কাছে ভোট চাইতেছেন, এটা কি আমি জানেন আপনি কি? কয় না, আমি তো তা জানি না। কয় আমি যার সাথে দেখা হয় তাকে ভোট চাই, তার কাছেই জামাত ইসলামের পক্ষে ভোট চাই। লোকটার নাম হলো নূর, বাইমাল বাড়ি। আমি এই ইউনিয়ন সেক্রেটারি, তাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না। মানে মানুষের ভিতরে আপনি দাওয়াত দেন আর দান দেন, আপনাকে চিনুক আর না চিনুক, একটা জোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে সর্বশ্রেণীর মানুষের কাছে। সে জামাত ইসলামের নেতাকে চিনে না, জামাত ইসলামের কর্মীকে চিনে না, নিজে থেকেই সে মানুষের ভোট চাইতেছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন? এজন্য অনেকের ভিতরে যদি এখনো এরকম দুদুলমাল অবস্থা থাকে যে আসলে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারবে কিনা এবার,
বা অন্য দল আসবে, হয়তো পরের বার আসতে পারে, এই চিন্তা মাথা থেকে দূর করে দেন। যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আগামীতে এই 2025 সালে শেষেই হোক আর 26 সালেই হোক, যখনই নির্বাচন হবে, ঠিক আছে, মনের ভিতরে বিশ্বাস, আত্মবিশ্বাস রাখবেন যে আল্লাহর রহমতে দেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।